কোজাগরি কোজাগরি। থাকা সম্ভব নয়। আমি এও স্বীকার করছি যে ওর সাথে বিয়েটা আমার জীবনের সবথেকে বড় ভুল। এরপরেও যদি ও এ বাড়িতে থাকার চেষ্টা করে বা থাকতে চায়, তাহলে আমি আর এ বাড়িতে থাকবো না। Now the choice is yours. আমার আর কিছু বলা নেই। আমাকে যদি এ বাড়ির থেকে তাড়িয়ে দেওয়ারই ছিল, এত ট্রিক করার কোনো প্রয়োজন ছিল না। আমাকে বললেই হতো, আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যেতাম। আর তাছাড়া আমি তো কোনোদিন এই বাড়িতে থাকতেই চাইনি। কিন্তু আমি যতবার এই বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছি, ততবার এই বাড়ির লোকজনই আমাকে যেতে দেয়নি। কিন্তু এখন কেউ একজন উঠে পড়ে লেগেছে যাতে বাড়ির থেকে আমি চলে যাই। শোনো গিন্নিমা, আজ আমি নিজের ইচ্ছে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর কোনোদিনও এই বাড়িতে আমি ফিরবো না। কিন্তু একটা কথা আমি তোমায় বলে যাচ্ছি, এই কাজ আমি করিনি। আমার উপর মিথ্যে অপবাদ দেয়া হচ্ছে। যে অন্যায় আমি করিনি সেই দোষটা আমার উপরে চাপানো হচ্ছে। আরেকটা কথা তুমি শোনো গিন্নিমা, তোমার এই গোপাল ঠাকুর একদিন আমার কাছে আসবে ওর অন্যায়ের জন্য ক্ষমা চাইতে। দাদুভাই চলো। সরি ফুলঝুরি, তুমি সৌরনীল মিত্রকে এখনো চিনতে পারোনি। আমি মরে যাব, তাও কোনোদিনও তোমার কাছে ক্ষমা চাইব না। কারণ তুমি যা করেছো সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। ইউ হ্যাভ স্পয়েলড মাই ক্যারিয়ার। তোমাকে ক্ষমা করলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। মানুষ হিসেবে নিজের কাছে ছোট হয়ে যাব। আর হ্যাঁ দাদু ভাই, যেহেতু আমি আপনার নাতনিকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি, তাই তার যাবতীয় দায় দায়িত্ব অস্বীকার করছি না। দায় দায়িত্ব মানে? তুমি টাকা পয়সার কথা বলছো? হ্যাঁ, প্রকারান্তরে তাই। ধন্যবাদ দাদু ভাই, তুমি যা বললে, যে জেস্চার দেখালে, আমি সত্যি মুক্ত হয়ে গেছি। তবে তোমাকে আমি একটা কথা বলে রাখি সাহেব, আমি অম্বিকেশ মল্লিক চিরদিন ন্যায় বিচার নিয়ে কাজ করে এসেছি। তাই আমি নিজের উপর অবিচার করতে চাই না, তোমার উপরও চাই না। তুমি যদি আমার নাতটিকে গ্রহণ করতে না চাও, শুধুমাত্র অগ্নিসাক্ষী করে বিয়ে করেছো বলে তার দায় বহন করতে চাও, আমি সে বন্ধনে তোমাকে বাঁধতে চাই না। শোনো দাদু ভাই, ফুলঝুরির দাদুর ক্ষমতা আছে তাকে চিরদিনের জন্য বহন করার। আর যদি নাও থাকতো,
তোমার কাছে আমি ভিক্ষে চাইতে আসতাম না। ওকে, ধন্যবাদ। নমস্কার বৌঠান। মিত্তি রিয়েলে বলে দেবেন আমরা এসেছিলাম, আর এই বোধহয় আমাদের শেষ আশা। দিদি ভাই, কলা, চলে এসো। আসছি গিন্নিমা, তোমরা ভালো থেকো। মেরে মা, এলাম তাহলে। দিদিভাই বোধহয় বাড়িতে নেই না? থাকলে নিশ্চয়ই একবার এদিকে আসতো। দিদিভাইকে বলে দিও আমি এসেছিলাম। বাবা, বাবা, ফুল রেডি হচ্ছে, ও বাইরে বেরোবে। বেরোবে মানে? কোথায় বেরোবে? সেটাই তো প্রশ্ন। ওকে তো আমরা কিছু বললেও শুনবে না, তুমি একবার বারণ করো। আমার হেড ডাউন করেও শান্তি হয়নি, এরই মধ্যে ওকে আবার বেরোতে হবে। গতকাল এত বড় একটা ঘটনা ঘটে গেল, সারা জীবনের জন্য ও শ্বশুরবাড়ির পথ বন্ধ হয়ে গেল। তাও আজকে বাইরে বেরোচ্ছে, আর যাচ্ছে কোথায় না বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। ওরা যখন হাজারটা প্রশ্ন করবে, কি উত্তর দেবে ও? এতে কি ওর কিছু এসে যায়? যদি এসে যেত তাহলে কালকের ওই ঘটনার পর আবার কেউ সেজে গুজে এরই মধ্যে বেরোতে পারে। এই একটা মেয়ে আমাকে শেষ করে দেবে। এত বড় ঘটনার পর ও যদি সাবধান না হয় বাবা, তাহলে তো আমাদের কারো কিছু বলার নেই। ধরে নিলাম ওরা যে অন্যায়ের কথা বলছে সে অন্যায়টা ও করেনি, কিন্তু তা সত্ত্বেও ওর জীবনের এত বড় একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল, অথচ ওর কোনো হেলদোল নেই। আম্মু, আম্মু শোনো আম্মু, এই রোদ্দুরে কই যাবো আম্মু? ঠিক আছে, যদি যাইতে হয় বিকেলবেলা যাই হোক, কত শোনো আম্মু। তুমি না বড্ড ঘ্যান ঘ্যান করো, জানো তো? এক কথা বলতে থাকো, আমার কিন্তু ভালো লাগছে না। দাদু ভাই, আমি একটু বেরোচ্ছি। না না, কোথায় যাচ্ছ তুমি? দাদু ভাই, আমি মিকাদের বাড়ি যাচ্ছি। জানো, মিকা এসেছে, 2 দিন হয়ে গেল কলকাতা এসেছে, কিন্তু আমাকে একটা ফোন অবধি করেনি। উফ, সৃজা আমাকে বলল, কাল ওই আমাকে ফোন করে ইনফরমেশন গুলো দিল। বাজে কথা বন্ধ করো। বাজে কথা মানে? কোনটা বাজে কথা? দাদু ভাই, মিকা আমার বেস্ট ফ্রেন্ড। বিয়ের পর ও বরের সঙ্গে বিদেশ চলে যায়, এতদিন পর ও কলকাতা এসেছে, আমি ওর সঙ্গে দেখা করতে যাব না? অদ্ভুত কথা বলছো তো। মিকা তো তার বরের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে আসেনি, তার শ্বশুরবাড়ির লোকেরাও বাইরে যাওয়ার দরজাটা দেখিয়ে দেয়নি।
তোমার তার সঙ্গে কিসের তুলনা? মিকা যখন তোমায় জিজ্ঞেস করবে তোমার শ্বশুর বাড়ির কথা, বরের কথা, তখন তুমি কি বলবে? তুমি কি পুরো ব্যাপারটাকে একটা ছেলে খেলা বলে মনে করছো? তোমার জীবনে যা ঘটেছে, তুমি যে অপমান ফেস করেছো, সেটা পুরোটা একদিনে ভুলে গিয়ে তুমি সেজে গুজে বেরোচ্ছ। আপা আপা ওই সকল কথা থাও আপা। আম্মু কইতেছিলাম কি, ওই তোমার যদি বাইর হইতেই হয় তাইলে তাইলে বিকালবেলা বাইর হইও। ওই রোদ্দুরে এই গরমে তোমার গায়ে বড় বড় চাকার মতো কি হয়ে যায় না গরমে বাইর হইলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ওই ওই মিকা আম্মুরে ফোন কইরা এই বাসায় ডাইকা লাও। মনে আছে আম্মু, মিকা আম্মু বিয়ার আগে এই বাড়িতে আসতো, থাকতো, খাইতো, মনে আছে? হ, এতদিন পরে বিদেশ থেকে দেশে ফিরছে, বন্ধুকে দেখনি লিগা মন তো উচাটন হইতেই পারে, ঠিকই কথা কইছো। কিন্তু আম্মু, মিকা আম্মু তো তোমারে ফোন করে নাই। তুমি তো তার নিকট যাওয়ার লিগা একেবারে ব্যস্ত হয়ে পড়ছো। মানে তারও তো জানান দিবার কথা সে দেশে ফিরছে। তোমরা আশ্চর্য কথা বলো, কিন্তু আমাকেও ফোন করেনি বলে আমি ওর সঙ্গে দেখা করতে যেতে পারবো না? মিকা তো একা আসেনি, ওর সঙ্গে ওর বর এসেছে। বর এসেছে বলেই বোধহয় ও একটু বিজি, সেজন্যই হয়তো আমাকে ফোনটা করতে পারেনি। আমি সঙ্গে দেখা করতে গেলে সেটা অন্যায়? ভারী অদ্ভুত কথা বলো তোমরা। শোনো শোনো ফুলঝুরি, এখানে ন্যায় অন্যায়ের কোনো প্রশ্ন নেই। তোমার জীবনে ওরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর তোমার বাইরে যেতে লজ্জা করছে না? ওরা যখন প্রশ্ন করবে কি উত্তর দেবে? তুমি কি বলবে? যে তোমার বর তোমাকে তাড়িয়ে দিয়েছে বিয়ের 1 মাস হতে না হতে? আমি তো নিজেই ও বাড়িতে থাকতাম না, তাড়িয়ে দেওয়ার প্রশ্নটা উঠছে কেন? আর তাছাড়া অন্যায় যে করেছে দোষ তার, আমি তো কোনো অন্যায় করিনি। তাহলে আমার দোষ নয়, আমার দোষটা কোথায় বলো? চুপ করো, চুপ করো, একদম বাজে কথা বলবে না, বেশি কথা বলবে না। আমি যা বলছি সেটা শোনো। তুমি তো আর 5টা মেয়ের মতো নর্মাল নাও, আর তোমার বুদ্ধি শুদ্ধিও ওরকম স্বাভাবিক নয়। তা যদি হতো তোমার জীবনে এরকম বিপর্যয় ঘটতো না। আর এটা যে একটা বিপর্যয় সেটা বোঝার ক্ষমতাও তোমার নেই। আমি বুঝতে পেরেছি যে তোমাকে যে কারণে ওরা বাড়ি থেকে বিতাড়িত করেছে সেই কারণটা সঠিক নয়, কিন্তু তুমি তাদের সাথে যথেষ্ট দুর্ব্যবহার করেছো, এটাই তারই বহিঃপ্রকাশ মাত্র। এটা বোঝার ক্ষমতাও তোমার নেই। তারপরে তুমি সেজে গুজে বেড়াতে যাচ্ছ, লোকে দেখে তোমাকে কি বলবে? ওকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, ওই মেয়েটা স্বামী পরিত্যক্তা। তোমার কি মান সম্মান বলে কিচ্ছু নেই ফুলঝুরি? কিচ্ছু নেই। আবার নর্মাল লাইফের মধ্যে চলে যাচ্ছ। হ্যাঁ, তোমার লাইফস্টাইল মধ্যে কিছু কোনো চেঞ্জ নেই, কোনো চেঞ্জ নেই। তুমি কি দিয়ে তৈরি ফুলঝুরি? এখন সব আমার দোষ, তাই তো? আলবাত তোমার। অত ভালো জামাই, অত ভালো শ্বশুর বাড়ি পেয়ে তুমি তাদের ধরে রাখতে পারলে না। দোষটা কার? তোমার না তো কার? তাহলে কি করতে হবে আমাকে? যারা আমাকে মিথ্যেবাদী বললো, যারা আমাকে এত অপমান করলো, শুধু আমাকে নয় তোমাকে অপমান করলো, আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষকে অপমান করলো, এখন আমি তাদের কাছে গিয়ে তাদের পায়ে ধরে ক্ষমা চাইবো? না না ফুলঝুরি, সেটা তোমায় বলা হচ্ছে না। তোমাকে শুধু বলা হচ্ছে এখন তুমি এভাবে সেজে গুজে বাইরে যেও না। এই যে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারা, হই হুল্লোড় করা, এগুলো একটু বন্ধ করো কিছুদিন। এটাই তোমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। লেখাপড়াটাও করলে না, নিজে কিছু করে কমে খাবে তারও কোনো ব্যবস্থা নেই। আমি বললে তোমার কি হবে? ওই বন্ধু বান্ধবরা তোমাকে খাওয়াবে, তোমায় দেখবে। আমি কালকেই এসছি দাদু ভাই, আর আজই তুমি আমাকে খাওয়ার খোঁটা দিচ্ছ? থামো থামো, সহজ কথা তুমি সহজে বোঝো না। আমু আমু কথাগুলি বোঝার চেষ্টা করো, কথার ওপর গোসা করো না। আমু কথা তোমারে খোঁটা দিতেছেন না। দেখো, কথা যদি তোমারে খাওয়ানোর ডর পাইতেন তাহলে কি শ্বশুরের বাসা থেকে তোমারে লইয়া আইতেন? তাইলে শ্বশুরের বাসার লোকজনেদের বুঝাইয়া সুজাইয়া তাদের নিকট জোর হস্ত হইয়া তোমারে ওইখানে তুইয়া আসতেন। শোনো ফুলঝুরি, এখন থেকে তুমি আবার লেখাপড়া শিখবে।
হোয়াট? আচ্ছা ফুলঝুরি, ভালো কথা শুনলে তুমি এরকম আটকে আটকে ওঠো কেন বলো তো? বাবা তো ঠিক কথাই বলেছেন, তুমি তো গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট করোনি। এখন এই বন্ধু বান্ধবের সঙ্গে না ঘোরাফেরা করে কলেজে গিয়ে একবার খোঁজ খবর নাও, কি করে নিজের পায়ে দাঁড়াতে পারো সেটা দেখো। সেসব না ভেবে শুধু বন্ধু বান্ধব। I'm really surprised. I mean, what's wrong with you all? আমি কি খুব বেশি বেশি খেয়ে নিচ্ছি তোমাদের নাকি? চুপ করো, চুপ করো। তোমার এই সমস্ত আজে বাজে প্রশ্নের উত্তর দেওয়ার আমি প্রয়োজন মনে করছি না। আমি যা বলছি ভালো করে শোনো। কাল থেকে এটা অক্ষরে অক্ষরে পালন করবে। কাল থেকে তোমাকে সুস্থ জীবন যাপন করতে হবে। আচ্ছা আচ্ছা ফুলঝুরি, তোমার জেদ হয় না? হ্যাঁ, নিজেকে ভালো করে তৈরি করে লেখাপড়া শিখে বড় করে ওর যোগ্য হয়ে ওকে যোগ্য জবাব দেবে? ওকে দেখিয়ে দিতে ইচ্ছে হয় না? মাই ফুট। ওকে যে আমি ওকে দেখাতে যাব? শোনো, ও আমার নামে মিথ্যে কথা বলেছে, একটা ভুলভাল দোষ ও আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। একটা কথা তোমরা জেনে রেখো, একদিন ও আসবে আমার কাছে ক্ষমা চাইতে। হ্যাঁ, আর ওকে যে ওকে আমি দেখাতে যাব? ফুলঝুরি, আজ তোমার পরিচয়টা কি জানো? তুমি ফুলঝুরি মল্লিক নও, ফুলঝুরি মিত্র, একটা অন্য বাড়ির বউ। অন্য বাড়ির সম্পর্ক তোমার সাথে লেগে আছে। সেই সম্পর্ককে তুমি ইচ্ছে করলেই মুছে ফেলতে পারো না। যেখানে যাবে সেই সম্পর্ক তোমার সাথে সাথে যাবে। একটা মেয়ে, একটা মানুষ বিয়ের পর শ্বশুর বাড়িতে গেল, সেখানে ঘর সংসার করতে পারলো না, বিতাড়িত হয়ে চলে এলো। তারপরেও তুমি সেজে গুজে বন্ধু বান্ধবের সাথে হই হুল্লোড় করতে যাচ্ছ কি করে আমার মাথাতেই ঢুকছে না। আপা বাজার আনছি। নুরি ধরো তো এখান মাছের ব্যাগ। এরপর কি ভাবলেন কর্তা? কি ব্যাপারে? এই আপনার নাতিনের ব্যাপারে কইতেছিলাম কি। আমগো পাশের বাসার ওই বোস খালা হের লগে বাজারে দেখা, কইলেন ফুলঝুরিরে দেখলাম কাই। তাই একাইছে নাকি? বর কি লগে আনে নাই? পরে কই আমগো বাসায় আইতে। সেই বিয়ার দিনের পর তো কাছ থেকে হেরে আর দেখলামই না। তা আমি কইলাম এ কি কইতেছেন খালা, কাল থেকে তো হেরে আমগো বাসায় সবসময় দেখতে পাইবেন। এর শাদি তো ঘুরছে গেছে। এর মিয়া ঘেটি ধইরা হেরে তো বাসার বাইক করিয়া দিছে। শুই না বোস খালা তো এক চক্ষু চড়ক গাছ। কনে ইয়া তুমি কি কও মনে রুল? ইয়া কেমনে হইল? আমি কইলাম খালা এই আইতে হনের আসিল। এই মাইয়া কি আর স্বামী সংসার লইয়া শান্তিতে বসবাস করণের মাইয়া? মনিরুল, আমার প্রতিবেশীর সাথে এসব নিয়ে আলোচনা করতে তোমাকে কে বলেছে? এতদিন তোমাকে আমি মুখে বলেছি, এবার কিন্তু সত্যি সত্যি তোমাকে বাড়ি থেকে বার করে দেবো। আমারে বাসা থেকে বাইর করে দিলেই কি আর আপনার প্রতিবেশীরা যে কথাগুলি কইতেছে এই কথাগুলি বন্ধ হয়ে যাবো কর্তা? আর আমি না কইলে কি এরা নিজেরা জানে না হাসা কথা কি? তোমার তো দেখছি কাল থেকে খুশির অন্ত নেই। আমাদের মেয়ের জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুমি আনন্দ করছো। তুমি আমাদের খাও, আমাদের পড়ো, অথচ তোমার মতো বেঈমান আমি দুটো দেখিনি। এত বছর ধরে শুনতেছি, কতবার কথা কইছেন ওরে বাইর করিয়া দিম, ওরে বাইর করিয়া দিম।
একবারে লিগা ওরে বাইর করে দেন না। ঘরের শত্রু বিভীষণ, তারে দুধ কলা দিয়ে আপনি পোষতাছেন, খাওয়াইতেছেন, পড়াইতেছেন। কেন কর্তা, কেন জবাব দেন? ও তো আমাকে কোনোদিনই পছন্দ করে না, আমি তোর দু চোখের বিষ। আমার যদি ক্ষতি হয় তাহলে ও মনে মনে আনন্দ পায়। আমি তোকে মানুষ বলেই মনে করি না। আই এম নট বদার্ড অ্যাবাউট হিম, আই ডোন্ট কেয়ার। কিন্তু তোমরা কাল থেকে, আমি ও বাড়ির থেকে আসার পর থেকে তোমরা আমার সঙ্গে কি খারাপ ব্যবহার করে চলেছো। একদিনে তোমরা আমাকে এতটা পর করে দিলে দাদু ভাই। আমি তো এই বাড়িটাকে আমার নিজের বাড়ি বলেই ভাবি, তোমাদের সকলকে আমার আপন লোক বলেই ভাবি। তাহলে তোমরা কি করে পারলে আমার বিয়েটা দিলে আর এত সহজে আমাকে একদম এরকম করে পর করে দিলে? ওসব তোমার বুঝতে হবে না, তোমার বোঝার কোনো দরকার নেই। এখন থেকে আমি যা বলবো সেই মতো তোমাকে চলতে হবে। নিজের মতো চলে তো দেখলে, তাতে কি ফল হলো? ভালো কিছু হলো? যাও ভেতরে যাও, তোমার বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আমি যা বলবো সেভাবে চলে যাও, ভেতরে যাও, ভেতরে যাও।